শীতকালে বাজারে পাওয়া যায় কচি তরতাজা পালং শাক। পালং শাক দিয়ে ঘন্ট তো অনেক খেয়েছেন, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন, দুর্দান্ত লাগে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত একটা পালং শাকের রেসিপি, যেটা খেতে তো অসাধারণ হয় আর বানানো অত্যন্ত সহজ। ঘন্ট খেয়ে বোর হয়ে গেলে আজকের এই রেসিপিটা অতি অবশ্যই ট্রাই করতে পারেন। আসুন দেখে নেওয়া যাক পালং শাকের এই দারুণ রেসিপিটি। রান্নাটা হবে সর্ষের তেলে। তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে কিছু পরিমাণ বড়ি ভেজে নিচ্ছি। আমি এখানে ব্যবহার করেছি মটর ডালের বড়ি, আপনারা এর পরিবর্তে মুসুর ডালের বড়িও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ ব্যবহার করছি সেই জন্য মটর ডালের বড়ি নিয়েছি। বড়িগুলো লালচে করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি। আর যে তেলটা বড়ি ভাজার পর অবশিষ্ট আছে তাতে আমি ফোড়নের জন্য দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে, দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে একটা বড় সাইজের বেগুনের থেকে অল্প একটু 4-5 ভাগের 1 ভাগ নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। বেগুনটাকে দিয়ে মিনিট 2 সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আমরা একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে বেছে কেটে রাখা পালং শাক। পালং শাক কিন্তু খুব বেশি মিহি করে কাটার প্রয়োজন নেই। এখানে আমরা 300 গ্রাম মতো পালং শাক নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিলেই পালং শাক থেকে জলটা ছাড়তে শুরু করবে। নুনটাকে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে 1 চিমটে হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এই পালং শাকটাকে আপনারা ভাজতে থাকবো মোটামুটি 4 থেকে 5 মিনিট। মাঝখানে দিয়ে দিয়েছি গোটা 2 কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো টুকরো করে। আর তারপর মিনিট 4-5 হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। শাকের রেসিপিতে চিনিটা না দিলে কিন্তু টেস্টটা ভালো আসে না। এবার এই জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে। আস্তে আস্তে নাড়াচাড়া করে মিনিট 3 থেকে 4 আরও করলেই কিন্তু মিডিয়াম ফ্লেমে আমাদের এটা হয়ে যাবে। তারপর এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়ি আর 1 টিস্পুন পরিমাণ পোস্ত দিয়ে আরও 2 মিনিটের জন্য এটাকে নাড়াচাড়া করে নেব। আর তারপর আমরা একটুখানি খুন্তির সাহায্যে বড়িগুলোকে ভেঙে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তৈরি হয়ে গেল দুর্দান্ত একটা পালং শাকের ভাজার রেসিপি, যেটা গরম ভাত দিয়ে শীতে কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি লাগে। বাড়িতে অতি অবশ্যই একবার খেয়ে ট্রাই করে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শিকালিকা চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।